সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না। বাংলাদেশের ৬৪,০০০ গ্রাম বাংলা বলি না আমরা, ৬৪,০০০ গ্রাম বাংলায় একাধিক সুদী এনজিও আছে, সবাই সুদী কারবার করতেছে। আমাদের মা বোনরা ওখানে সমিতিতে নাম লেখাচ্ছে, আমরাও নাম লেখাইছি অনেকে। কিস্তি শোধ করতে হচ্ছে, জমি বন্ধক রাখো, বাছুর বন্ধক রাখো, গরু বন্ধক রাখো। শেষমেশ ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। কারণ আল্লাহ পাক এই কিতাবের মধ্যেই বলেছেন, সূরা বাকারার শেষের দিকে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ওয়া ইন লাম তাফআলু, সুদ যদি না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। কাঁধে তুলে আপনারে কবরে নেওয়া হবে, আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে, বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এজন্য আমাদের চলে যেতে হবে। দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান। একটা জিনিস বাদ দিতে পারলে জীবনে সবচেয়ে বেশি শান্তি পাবেন, সে জিনিসটা কি জানেন? কমপ্লেন করা। সেটা হচ্ছে অভিযোগ করা। আল্লাহ আমাকে এটা দেয় নাই মনে হয়, আল্লাহ আমার কপালে এটা রাখে নাই মনে হয়, আমার এটা নাই মনে হয়, আমার ওইটা নাই মনে হয়। এইভাবে কমপ্লেন যখন করবেন, আপনার জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি দূরে চলে যাবে। আর যখন আপনি শুধু শুকর গুজার করবেন, আল্লাহ তুমি আমাকে যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা হয়তো আমি পাই নাই, আল্লাহ সেটা হয়তো আমার না, এইভাবে যখন আল্লাহর কাছে আপনি শুকর গুজার করবেন, আল্লাহ আপনাকে নিয়ামত বাড়িয়ে দিবেন এবং আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন। আর যখন শুধু আফসোস করবেন, সুখ শান্তি দূরে চলে যাবে, হাজার হাজার মাইল দূরে চলে যাবে যখন শুধুমাত্র আফসোস করবেন আপনি। আসুন সেজন্য যা আছে, আসলে দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে একটি দোয়া আছে, ছোট্ট একটি দোয়া। তার হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। এক সিজদা দিয়ে যখন আমরা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ে উঠি, আল্লাহু আকবার বলেন, দেন আরেকটা সিজদা যাব, এর মধ্যবর্তী এই দোয়াগুলো পড়বেন। দোয়ার অর্থ খুবই সুন্দর। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, ওয়ারহামনি, আপনি আমাকে দয়া করেন, ওয়াহদিনি, আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করেন, ওয়াজবুরনি, আপনি আমার ক্ষয়ক্ষতি পরিপূর্ণ করে দেন, সমস্ত যে ক্ষয়ক্ষতি আছে সেগুলো পরিপূর্ণ করে দেন। কেমন? এবং ওয়াআফিনি, আপনি আমাকে কি করেন? নিরাপত্তা দান করেন। ওরযুকনি, আপনি আমাকে রিজিক দান করেন। এবং সর্বশেষ হচ্ছে ওয়ারফা'নি, আপনি আমার মর্যাদা বৃদ্ধি করে দিন। কেন বলে মুহাম্মদ তুমি মারো? বিশ্বনবী মারে নাই, কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত, সফটার দেন সিল্ক, সিল্কের চেয়ে নরম ছিল। ওয়া কানা কাফুহু আবিয়াদু মিনাদ দিবাজ, সফটার দেন সিল্ক, রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল। এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন, মারে নাই, খালি বলছে রুকানা এত লাফাস কেন? টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি? ঘটনা কি? কি মিরাকেল, কি অলৌকিকত্ব! পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে। সবাই বলে, রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে, আরে তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে। আমরা আল্লাহকে চিনি, আল্লাহ পাক বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন, কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন। আল্লাহ পাক একটা সূরাতে বলছেন যে ওয়ালা তাহিনু বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার গলার অবস্থা একটু খারাপ, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা কি? ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হইও না। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন, তোমরা হীনবল হইও না। হীনবল বুঝেন মানে দুর্বল হইও না। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, টেনশন করো না, উদ্বিগ্ন হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে।
তোমরা কি হবে? ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হও তবেই। বুঝতে পারলাম ভাই?